তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে পচা পেঁয়াজ থেকে কিভাবে ভালো পেঁয়াজ বের করতে হয়। তো আমি ভালো পেঁয়াজগুলো যে বের করছি, আবারও পানিতে ভিজাই রাখছি, যদি কোনো ময়লা থাকে তাইলে উঠা যাবে। আর এই পেঁয়াজগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে এখানে আছে একটা চাকু আর একটা বোর্ড। তো আমি এই যে কাইটা নিছি কুচি কুচি করে, খুব একটা কুচি করি নাই অবশ্য, অল্প অল্প করে কুচি করছি। তো এগুলো আরও কুচি করবো ব্লেন্ডার দিয়ে। তো তারপর আপনাদের দেখাবো কিভাবে সংরক্ষণ করি। তো আপনি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই যে সবগুলো পেঁয়াজ আমি কাইটা নিছি, একবারে আধা বালতিরও বেশি হয়েছে। তারপরে এই যে একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার যেটাই বলা যায়, এটা খুব একটা মিহি হইব না, অল্প হইব। এই যে এটা লাগামো। আচ্ছা, এটা মাপি কয় কেজি হয়েছে, 5 কেজি পেঁয়াজ কয় কেজি টিকলো, এটা একটু মাইপে আপনাকে দেখাই আমি, আমারও ধারণা হইব পরবর্তী জানি আরও কিনা পারি। তো এই যে মিটার, মিটার একদম শূন্যতে আছে, বালতি দিয়ে দিই। বিসমিল্লাহ। কতটুক টিকলো, বালতির ওজনটাও তো একবার উপর আছে, তাহলে হলো দেখা যাইতেছে 4 কেজি, 4 কেজি টিকছে আমার পেঁয়াজ। পচা পেঁয়াজি থেকে 1 কেজি ফালানি গেছে, ওই তো 4.5 কেজি আর কি টিকলো পেঁয়াজ। তো এখন ব্লেন্ডার করি। তো সুইচ দিছি, বসে নাই। এটা আবার একটা ডিল দিলে। তো বন্ধুরা, এই যে ব্লেন্ডারের পরে যে এরকম হয়েছে, কত সুন্দর হয়েছে দেখছেন, হাতে কুচি করা লাগে নাই। তো আমার এই ব্লেন্ডারটা অনেক ভালো, ব্লেন্ডারটা আমার ভাবি দিচ্ছে অবশ্য। তো যাই হোক, তো এরকম করে আমি রাইখা দেবো, প্রায় 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। তো এই পেঁয়াজগুলো আপনারা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খাইতে পারবেন, পাশাপাশি যে কোনো মাছ দিয়ে ভুনা করতে পারবেন, আবার খিচুড়ি রান্না করে খাইতে পারবেন। 6 মাস পর্যন্ত আপনারা রাইখা দিতে পারবেন ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।